আরজিকর হাসপাতাল কাণ্ডে যত শীঘ্রই সিবিআইকে তদন্ত শেষ করে পাঠরত চিকিৎসককে হত্যায় জড়িত দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাতে দখল নাও দিন বদলাও এই স্লোগান তুলে নারী পুরুষ ও শিশু একত্রিত হয়ে কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক দাঁড়িয়ে প্রতিবাদের সরব হয় সকলে। এদিন রাতে বেশ কিছু সময় প্রতিবাদ দেখানোর পর মশাল মিছিলের আয়োজন করা হয় শহর জুড়ে। এদিন মশাল মিছিল বিবেকানন্দ মোড় থেকে শুরু হয়ে রাজপথ হয়ে ডাকবাংলো রোড হয়ে পুনরায় বিবেকানন্দ মোড়ে এসে শেষ হয়। সকলের মধ্যে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। ঈশিতা চৌধুরী যতক্ষণ না অবধি সঠিক বিচার হচ্ছে বা ধর্ষকদের ফাঁসি হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে, এটুকুই বলা। দেখুন, কার্যকরী কতটা হচ্ছে সেটা তো সময় বলবে। আর এই আন্দোলনে ঘরের সমস্ত মারা, মেয়েরা, বউরা আমাদের সাথে এসছে, এটাই তো অনেক। বলুন, ধর্ষকের বিরুদ্ধে আওয়াজটা যে উঠেছে এটাই তো অনেক। সময় বলবে যে কতটা কার্যকরী হচ্ছে। আমাদের দাবি হচ্ছে সঠিক মাথাটাকে ধরা, সঠিক যে ধর্ষক বা তার সঙ্গে জড়িত যারা তাদের শাস্তির দাবি। সিবিআই প্রসেসিংটাকে লেন্দি করছে অহেতুক। আমার মনে হচ্ছে যে আমার পার্সোনালি মতামত যে এই তদন্তটাকে সীমিত করে দেওয়ার একটা চেষ্টা করছে সিবিআইও সেটাতে ধরছে। আমার নাম সঙ্গীতা ভদ্র। আমরা তৃতীয় পর্যায়ে আবারও রাত দখলে নেমেছি, কি বলবেন? আমরা তৃতীয় পর্যায়ে আবারও রাত দখলে নেমেছি। শুধু এটা তৃতীয় পর্যায়ে না, যতবার নামতে হবে, যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাবো আমরা বারবার নামবো। কারণ আমাদেরকে নামতে বাধ্যই করা হয়েছে বলতে পারেন। এক তো মাননীয়ার কথা কি বলবো, উনি হচ্ছে ধর্ণা মঞ্চ করছেন, ঠিক আছে, বিচার চাইছেন, সিবিআইকে চাপ দিচ্ছেন, কিন্তু অথচ উনিই আবার ধর্ষকদের হয়ে উনি 21 জন উকিল ঠিক করে দিলেন, যেখানে কপিল সিব্বলের মতো উকিলও আছে যার একদিনের একটা হিয়ারিংয়ের পারিশ্রমিক 20 লক্ষ টাকার উপরে। তাহলে উনি কি করতে চাইছেন? উনি কি বিচার চাইছেন না উনি ধর্ষকদেরকে আরও উৎসাহ যোগাচ্ছেন? কোনটা করছেন? ওনার তো উচিত ছিল এই বিষয়ে চুপ না থেকে যত দ্রুত সম্ভব সিবিআইকে চাপ দিচ্ছেন, ঠিক আছে, সাথে রাজ্য প্রশাসনও বা কী করেছে? কিছুই করেনি। যেই সময় ঘটনাটা ঘটেছিল, যখন মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তখন আমার যতটুকু জ্ঞান বলে যে ক্রাইম সিনে কোনো অন্য মানুষ যেতে পারে না। সেই সময় কেন ওখানে এত লোক উপস্থিত ছিল? তার জবাবও তাকেই দেওয়া উচিত, তার দেওয়া উচিত। অবশ্যই মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের দাবি ছিল তিলোত্তমার হয়ে বিচার চাওয়া, আর এখন সেটা চলে গেছে আরজিকরের আর্থিক দুর্নীতি। আরজিকরের আর্থিক দুর্নীতি খোঁজা হোক, অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই খুঁজুক, কিন্তু তিলোত্তমার দোষীদের শাস্তি আগে দিতে হবে। তার জন্যই আমরা রাস্তায় নেমেছি।